ভাবধারে ওমা, এই যে কীর্তনের যে পদাবলী আর এই ভাবধারায় যেসব সুরতালের যে গাঁথনি করা আছে না, এই সুরতাল যদি ঠিকঠাকভাবে পরিবেশন করা হয়, এই সুরের মধ্যেই কিন্তু মানুষের হৃদয়টাকে একদম কেড়ে নেবার মতো বিষয়বস্তু মহাজনরা দিয়েছে। কারণ এগুলো আমার আপনার সৃষ্টি নয়, কিন্তু বর্তমান দিনে যে কীর্তনটা হচ্ছে, যেটা আজ থেকে প্রায় 15 বছর কি 20 বছর ধরে চলছে, সেটা কিন্তু আপনার আমার সৃষ্টি করা। কিন্তু যেখানে মহাজনরা যে সুরতাল যে পদাবলীর উপর দিয়ে যে ভাবধারা দিয়ে গেছে, সেটা আজকের না, সেটা আজ থেকে 400 বছর ধরে চলছে। আর যদি আরো বলা যায় যে মহাপ্রভুর জন্মের পূর্বেই পদাবলীর ভাবধারা, কারণ মহাপ্রভুর অনেক পূর্বে জয়দেব পদ্মাবতী, মহাপ্রভুর অনেক পূর্বে বিল্লমঙ্গল চিন্তামণি, আর মহাপ্রভুর অনেক পূর্বে চণ্ডীদাস। তিনি এত পদ লিখেছেন, কারণ মহাপ্রভু তিনি নিজে তো তাদের পদ ভালোবাসতেন না? জয়দেবের গীত গোবিন্দ, বিল্লমঙ্গলের শ্রীকৃষ্ণ কর্ণামৃত, এগুলো মহাপ্রভু আস্বাদন করতে ভালোবাসতেন। তাহলে একবার ভেবে দেখুন, আজকের এই কথা বলি না, আজ থেকে বহু বৎসর পূর্বের প্রায়। আর আমাদের হিন্দু সনাতন ধর্মের একটা গর্ব কি জানেন? যে আমরা হিন্দু সনাতন ধর্মের মানুষ। আমাদের এটা গর্ব করা উচিত, কারণ আমাদের হিন্দুর এই পদাবলীর সাহিত্য এত। দেখুন, যে জিনিসের কদর বেশি হয় না, সেই জিনিস মানুষ একটু বুঝতে লেট করে। আর আরেকটা কি জানেন? যে জিনিস দেখবেন একটু শক্ত হয়, মানুষ নিতে একটু দেরি করে। কথাটা বুঝতে পেরেছেন তো? মানে হিন্দু সনাতন ধর্ম শুধু আপনি একটুখানি টাচ করবেন, বেরিয়ে চলে যাবেন, সেরকম ধর্ম নয়। তাহলে কিন্তু আপনার হবে না। হিন্দু সনাতন ধর্মটা এমনই একটা ধর্ম, যে ধর্মে আপনাকে অনেক 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 গভীরে যেতে হবে, তবে কিছু পাওয়া যাবে। তাহলে সেই ধর্ম সবাই করতে পারবে? কি গো বাবা, পারবে? পারবে? অত সস্তা না। এই হিন্দু সনাতন ধর্মকে ঠিকঠাক জানতে গেলে অন্তত পেটে একটু হলো বিদ্যা বুদ্ধি থাকতে হবে। বুঝতে পারলো? আর যদি না থাকে, তাহলে না থাকলে না থাকুক, শুধু গুরুর উপর ভরসা করলেই চলে যাবে। মানে দড়িটা ঠিকঠাক করে বেঁধে দিলেই হবে। ওই যে একদিন রামকৃষ্ণ বিবেকানন্দকে বলেছিল না, হ্যাঁ বিবেক, আরে নরেন, ওই যে গঙ্গা দিয়ে যে নৌকাটা চলে যাচ্ছে, নৌকাটা এপার থেকে ওপার যেতে কত সময় লাগবে বলতে পারবি? একদিন নরেনকে ডেকে বলছে, আরে নরেন, ছোটবেলার নাম তো বিলে ছিল, নরেন ছিল, তাই না? বলে বলতে পারবি বাবা, যে এই যে গঙ্গা দিয়ে যে নৌকাটা, কাঠের নৌকাটা ভেসে যাচ্ছে, ওই কাঠের নৌকাটা এখান থেকে চন্দ্রনগর যেতে কতক্ষণ সময় লাগবে? তখন ওই ছোট্ট বিলে তিনি এক কথায় বলে দিলেন, বলে বাবা, এটা আর কতক্ষণ লাগবে? এখান থেকে চন্দ্রনগর যদি কাঠের নৌকা করে যাওয়া যায়, তাহলে 2 দিন লাগবে। বলে হ্যাঁ বাবা, তুই ঠিক বলেছিস। পরক্ষণে আবার ওই তারই পেছন দিয়ে একটা স্টিম চালিত বোট আর কি যাচ্ছিল। তো ওই স্টিম চালিত বোটটা দেখে তখন ওই রামকৃষ্ণ বলছে, হ্যাঁ রে বিলে, এইবার বলতো এই স্টিম চালিত ইঞ্জিনটা এখান থেকে ওই চন্দ্রনগর যেতে কতক্ষণ সময় লাগবে? বলে বাবা, তোমাকে কি আর লোকে সাধে পাগল বলে? তোমাকে কি আর লোকে সাধে খাপা বলে গো? একটা কাঠের নৌকা যদি যেতে 2 দিন লাগে, তাহলে এই স্টিম ইঞ্জিনটা নিশ্চয়ই 1 দিনে পৌঁছে যাবে। বলে হ্যাঁ ঠিক বল, হরি বল। কিন্তু এবার বলতো বিলে, যদি ওই কাঠের নৌকাটাকে ওই স্টিম চালিত ইঞ্জিনের পেছনে ভালো করে শক্ত করে বেঁধে দেওয়া হয়, তাহলে ওই কাঠের নৌকাটা এখান থেকে চন্দ্রনগরে কত দিনে পৌঁছে যাবে? নিতাই গৌর হরি বল। এগুলো হলো দৃষ্টান্ত, এটা একটা সিদ্ধান্ত দেওয়ার জন্য দেওয়া। যদি ওই কাঠের নৌকাটাকে ওই স্টিম ইঞ্জিনের পেছনে বেঁধে দেয়, তাহলে 2 দিন, 1 দিনে হয়তো যেতে পারবে না, 2 দিন তো লাগবে না। কারো যদি অত বিদ্যে বুদ্ধি না থাকে, থাকার দরকার নেই, ভক্তি থাকলেই হবে। শুধু গুরুর ওই যে
স্টিম ইঞ্জিনের পেছনে আপনার কাঠের নৌকাটাকে একটু ভালো করে শক্ত করে বেঁধে নিন। হরিবোল হরিবোল। তাহলে কি হবে জানো, ওগো তোমার এই আসা যাওয়া সফল হবে। আসা যাওয়া সফল হবে, আসা যাওয়া সফল হবে। আসা যাওয়া সফল হবে। ভবের মাঝে তোমার মানব জনম, এই মানব জনম ধন্য হবে। আসা যাওয়া সফল হবে। এই মানব জনম ওগো ধন্য হবে, আসা যাওয়া সফল হবে। মানব জনম তোমার ধন্য হবে, ওগো তোমার এই আসা যাওয়া সফল হবে। এই তাই মানব জনম ওগো ধন্য হবে, আসা যাওয়া সফল হবে। তুমি যদি ঠিকঠাক পথে চলতে পারো তাহলে আশাটা সার, নইলে আশাটা বৃথা। আপনি এসেছেন, চলে যাবেন, এটাই ধর্ম, এটা হওয়া উচিত, এটাই কর্ম। এর বাইরে আপনি পারবেন যেতে? কি গো, পারবে? আমরা কেউই পারবো, আমাদের কেউই পারবে না, বা পারা উচিতও নয়, কারণ এটা একটা নিয়ম যেটা যুগ যুগ ধরে হয়ে আসছে। তা রাধারানী আমার সেই মাসি শুনে সখীদের কাছে বলছে, সখী ওই দেখ আমার প্রাণনাথ, আমার প্রাণ গোবিন্দ কেমন ওই সিঙ্গা বেনুর রব করে চলে গেল গোঠে, তোরা আমায় নিয়ে যাবি না? বলে হ্যাঁ রে রাধে, তোর যা অবস্থা দেখছি, এখন তোকে যদি না নিয়ে যায়, বা তুই যদি তোর প্রাণনাথের সাথে মিলিত না হোস, এখন উপায়? বলে আমি প্রাণনাথের কাছে যাব বললেই তো আর যাওয়া যায় না, কারণ আমি কৃষ্ণকে ভালোবাসি ঠিকই, কিন্তু বসতি আমার কৃষ্ণবাদিনীর ঘরে। আমি কৃষ্ণকে ভালোবাসি, কিন্তু বসতি আমার কোথায়? কৃষ্ণবাদিনীর ঘরে। তাহলে যারা কৃষ্ণ নাম শুনতে দেয় না, যারা কৃষ্ণ নাম বলতে দেয় না, শুধু তাই নয়, নীল শাড়িটুকু পরতে দেয় না, কারণ ওই নীলকান্ত মুনির কথা যদি মনেতে পড়ে যায়, তাহলে আমি এখন যাই কেমন করে? বলে তোকে যিনি ওই সর্বলীলার ঘটন অঘটনের যিনি মালিক, তিনি আর কেউ নয়, তিনি কে গো? হ্যাঁ ঠিক, বাহ, যোগুমায়া। তা তুই মা যোগুমায়াকে স্মরণ কর, দেখবি তোর মনোবাসনা পূর্ণ হবে। রাধারানী বলছে, বলছিস? এইবার যেই না মা যোগুমায়াকে স্মরণ করেছে, উনি মা যোগুমায়া বলছে, তাই নাকি আমার নাতনি রেখেছে, তাহলে আমি যাই, কারণ যোগুমায়া হলো সর্বলীলার ঘটন অঘটনের মালিক। তিনি হলো সর্বলীলার ঘটন অঘটনের মালিক। এর কারণ আছে, বলতে গেলে অনেক কথা, যাই হোক সবটা বলা যাবে না, বাদ দিন। তো তিনি হলেন সর্বলীলার ঘটন অঘটনের মালিক, তিনি সব জানেন, তার ইচ্ছাতেই সব। তাই তিনি আজকে জানতে পারলেন যে আমার নাতনি আমাকে স্মরণ করেছেন, তাই কে যাবি বরা, ডাকে উচ্চ ঈশ্বরে, ওই দধি দুগ্ধ ঘিত ঘোর বিক্রি করিবারে, ওই দধি দুগ্ধ ঘিত ঘোর বিক্রি করিবারে, আইকে তোরা যাবি আইলো, আইকে তোরা যাবি আইলো, আয় আয় আয়, আইকে তোরা যাবি আইলো, আইকে তোরা যাবি আইলো। এখানে লো কথাটা কেন ব্যবহার করলেন জানেন মহাজনরা? কারণ আছে, কারণ যিনি ওই বৃন্দাবনের সব থেকে বয়োজ্যেষ্ঠ, তিনি হলেন বড়াই, তিনি হলেন মা যোগমায়া। তাহলে তিনি যদি সব থেকে বয়োজ্যেষ্ঠ হন, সবার থেকে বড় হন, তাহলে যাকে তাকে তার আগেকার দিনের কথা, তো এটা তো একদম যে শুনতে খারাপ কথা তা না, এটা আগেকার দিনের। দেখবেন যারা ঠাকুমা, আমার ঠাকুমা ছিল, যদিও
আমি অতটা শুনিনি, তবে আমার মনে হয় একটু একটু শুনেছি। এই ধরনের কথাবার্তা আগেকার দিনের মানুষরা বলতো না? কি গো মায়েরা, বলতো তো? তোমরা এখনো বলো নাকি? কিছু কিছু মা ঘাড় নাড়ছে, মানে হ্যাঁ মনের কথা বলেছি, মানে বলে। যাই হোক, সত্যি কথা বলেছে এটাই এখনকার দিনে সত্যি কথা বলাটাই পাপ, তাই না? যাক, তুমি যে সত্যি কথা বলেছো এটাই ভালো লাগলো। ওগো আইকে তোরা যাবি আইলো, আইকে তোরা যাবি আইলো, আই তোরা যাবি আইলো, ডাকে আয় আয়, ডাকে আয়, আইকে তোরা যাবি আইলো, ডাকে আয় আয় আয়, আইকে তোরা যাবি আইলো। ওই দদি দুগ্ধে ঘিত হলো বিক্রি করি মারে, ওই তোতে দুগ্ধ গীত গোল বিক্রি করিবারে। আরে ভগ বড়াই বুড়ি ডাকছে, কে যাবি কে যাবি বড়াই, ডাকে উচ্চ স্বরে দধি দুগ্ধ ঘিত ঘোল বিক্রি করি বাড়ি। মানে বড়াই বুড়ি জানে যে এখন রাধারানীকে বের করতে গেলে, হ্যাঁ, তাহলে একটা তো কৌশল, মানে ছলনা করতে হবে। তাই ছলনাটা কি করা যায় তিনি জানে, তাই তিনি ওই বলে ডাকতে ডাকতে আসছে। এবার ডাকতে ডাকতে এসে অমনি যেই না রাধারানীর সম্মুখে, মানে রাধারানীর যে গৃহদ্বার, সেই গৃহদ্বারের সম্মুখে যে এসে যেই দেখুন রাধারানীর সঙ্গে দেখা হয়নি, তখন রাধারানী দূর থেকে শুনে বলছে, ওমা এই দেখুন মনের কথা, মনের কথা বলছে, মানে রাধারানীর সঙ্গে দেখা হয়নি। কিন্তু এটা আমার গুরুদেবের দেওয়া, যে রাধারানীর সঙ্গে এখনো দেখা হয়নি, কিন্তু রাধারানী মনে মনে কি বলছে, কি বলছে, কি বলছে? রাধে বলে যোগ বরাই দাঁড়াও রাজে পথে, ও রাধে বলে যোগ বড়াই দাঁড়াও রাজে পথে, আবার রাধে বলে যোগ বরাই, রাধে বলে যোগ বরাই দাঁড়াও রাজে পথে, এই রাধে বলে যোগ বড়াই দাঁড়াও রাজে পথে। আবারে পশরা সাজাইছি আমি তুলে দিবে মাঠে, পশরা তাই সাজাইছি হরি বল। তুলে দিব মাথে। পদ্মা সাজাইছে রাধা তুলে দিব মাথে। এই যে রাধে বলে যোগ বরাই দাঁড়াও রাজে পথে। এখন রাধারানী যখন ওই বুড়িমার কথা শুনতে পেয়েছে, বুড়িমার কথা শুনতে পেয়ে অন্তরে অন্তরে জানাচ্ছে, বুড়িমা একটু দাঁড়িয়ে যাও। এখন নাতনির সঙ্গে, মানে ঠাকুমার সাথে সম্পর্কটা কেমন হয়? ভালো হয় না? দেখবেন মা বাবার সঙ্গে সম্পর্ক একটু খিটিমিটি থাকলেও দেখবেন দাদু নাতির সঙ্গে সম্পর্ক ভালো, হ্যাঁ, ঠাকুমা নাতনির সাথে সম্পর্ক ভালো, এটা একটা আলাদা বন্ধন। কি কথাটা ঠিক বললাম তো? তো যাই হোক, এখন মনের কথা বুঝতে পেরে অমনি ওই রাধারানীর গৃহদ্বারের সম্মুখে এসে, জাবট গায়ের সম্মুখে এসে, একদম গৃহের মাঝে এসে ওই যে জটিলার ঘরে গিয়ে আর ওখানে চিৎকার করছে, জটিলা, আরে ও জটিলে, আরে কেউ আসিছিল ঘরে? জটিলা বলছে, হ্যাঁ রে কুটিলে, দেখ তো ওই ঘরের বাইরে অত জোরে জোরে দরজা ধাক্কা দিয়ে এই বৃন্দাবনের মাঝে আমার নাম ধরে ডাকছে, কে দেখতো কার এত বড় বুকের পাটা, হরিব। কটিলা সবে মাত্র গিয়ে দরজাটা যেই খুলেছে, দেখছে বৃন্দাবনের বয়োজ্যেষ্ঠ বুড়ি, তিনি বড়াই। আপনি যেই বড়াই বুড়িকে দেখেছে, কটিলার কিন্তু মনে মনে একটু রাগ হচ্ছে। ওমা কেন জানো? কারণ যিনি, আস্তে গো আস্তে বাবা, আস্তে, আর বেশি সময় নেব না। তা কুটিলার একটু রাগ হচ্ছে, কারণটা কেন জানেন? কারণ কুটিলা জানে যে এই বড়াই বুড়ি এসেছে মানে নিশ্চয়ই কোনো মতলব আছে। হ্যাঁ, কুটিলার মনে মনে রাগ হচ্ছে, বলছো এই যে এসেছে দেখেছো, ঘাটের মরা মরেও না, জ্বালাতে আসে আসে আমার বাড়িতেই আসে, হরিভোগ। এখন জটিলা দেখে বলছে, এই কটিলে, তোকে যে বললাম দরজা খুলতে, কে এসেছে না এসেছে না বলি তুই? বলে, ও মা, কে আবার আসবে? ওই যে বৃন্দাবনের বড়াই বুড়ি। বলে, ও আগে বলবি তো, আহা একটু বসতে জায়গা দে। এখন ওই মা কুটিলা বুড়িমাকে নিয়ে এসে ভালো করে রত্ন সিংহাসন পেতে বুড়িমাকে বসতে আর বসতে দিয়ে বলছে, এই যে জটিলা, বল তোদের এখন খবর কি? বলে, খবর তুমি তো জানো না মা, আমাদের ছেলে ওই যে মথুরায় একটা বড় বাথান করেছে, আর সেই বাথানে অনেক গাভী আছে, সেই গাভী থেকে দুগ্ধ হয়, দুগ্ধ থেকে ছানা হয়, ঘি হয়, মাখন হয়, আরও কত শত হয়। আমরা এখন অনেক বড় লোক হয়েছি। বলো, বা বেশ ভালো কথা। বলে, হ্যাঁ রে, তা তোরা যখন এত বড় লোক হয়েছিস,
তা তোরা তো একটু ওই দধি দুগ্ধ ঘিত ঘোল সব বাজারে বাজারে আজকে ডবল দামে বিক্রি হচ্ছে, তোরা তো যেতে পারিস। বলে দেখো মা, তুমি যা বলেছো বলেছো, কিন্তু এই কথা যেন আর খবরদার বলো না। মা মনে মনে হচ্ছে বাবারে কি এমন বললাম, এটা আমাদের জাত ব্যবসা, আমরা হলাম জাতি গোয়ালা, তো এটা আমাদের জাত ব্যবসা। তা তাই দধি দুগ্ধ ঘিতগুলোই মথুরার বাজারে ডবল দামে বিক্রি হচ্ছে বলে তোদের খবরটা দিলাম। বলে তুমি যা বলেছো বলেছো, কিন্তু এই কথা তুমি আর দ্বিতীয়বার বলবে না। বলে কেন না, আমি হলাম আয়ানের মা, আমাদের কি আর সেই আগের অবস্থা আছে গো? আমরা এখন বড় লোক হয়েছি, আমরা এখন ধনী হয়েছি, আমাদের কি আর সেই আগের অবস্থা আছে? আহা, তখন বুড়িমা বলছে জটিলা রে, তুই ঠিক বলেছিস, তুই ঠিকই বলেছিস। আজকে এই তোদের বাড়িতে এতদিন বাদে এসে আমি দুটো জিনিস জানলাম। একটা কি? একটা জিনিস জানলাম যে তোরা বহুত বড় লোক হয়েছিস, আর একটা জিনিসও জানলাম রে জটিলে, যে শুধু বড় লোক নয়, তোদের অহংকারটাও অনেক বেড়ে গেছে। তবে শোন জটিলে, তুই ভাবিস না যে চিরকাল সমান যায় কাহা। আজকে তোরা বড়লোক হয়েছিস, আজকে তোরা ধনী হয়েছিস, তবে দেখিস ওই ধন যেন হেলায় হারাস না। জটিলা রে, চিরদিন কাহার সমান নাই যাহার। বল হরি বল। ওই যে রাজা হরিশ্চন্দ্রের নাম শুনেছি, দানবীর রাজা হরিশ্চন্দ্র, যার নামই হয়েছিল সে দানবীর। কিন্তু এই দানবীর রাজা হরিশ্চন্দ্রের কাছে যখন বিশ্বামিত্র মুনি তার সর্বস্বটুকু দান স্বরূপ চেয়ে নিয়েছিল, তার কাছে ওই পারের ঘাটে গিয়ে একটু কড়ি দিয়ে পার হবে সেই ক্ষমতাটুকু তার ছিল না। ওই যে ঘাটে গিয়ে সে পার হবে, সেই পারের কড়ি দেবার মতো ক্ষমতা ছিল না। জটিলা রে, তাই ধন কাহারও সমান নাহি যা। ওই দেখ না, পুবের বেলা গেছে গড়ি, মাধব নাই রে আমার বল হরি বল। পারের করি রে, ওই পুবের বেলা গেছে গড়ি, মাধব নাই তো আমার পারের করি রে, ও কি মাধব রে, একবার দয়া কইরা ফিরাও নৌকাতে রে, ও কি মাধব রে, দয়া কইরা আহারে ফিরাও নৌকাতে রে। মাধব, মাধব রে, আমায় চিনতে পারছিস মাধব? আমি হলাম এ রাজ্যের রাজা রে মাধব। আমি হলাম দানবীর হরিশ্চন্দ্র, চিনতে পারছি? আমি হলাম রাজা হরিশ্চন্দ্র। না, আজকে তোর কাছে আমি এসে দাঁড়িয়েছি, আমি যে তোর নৌকায় জোরে পার হব, সেই পারের কড়িটুকু আমার কাছে না। আমি যে তোকে কড়ি দিয়ে পার হবো, সেই পারের কড়িটুকু দেবার মতো সামর্থ্য আমার কাছে না। ওই এমন সাধে রাজ্য ছাড়ি
মাধব হইলাম আমি দিন ভিখারি রে। ওই এমন সাধের রাজ্য ছাড়িয়ে মাধব হলাম আমি দিন ভিখারি রে। কি মাধব রে, একবার দয়া কইরা ফিরাও নৌকাতে রে। ও কি মাধব রে, দয়া কইরা ফিরাও নৌকাতে রে। মাধব, আমায় চিনতে পারছিস মাধব? আমি যে তোদের রাজ্যের রাজা রে, দানবীর হরিশ্চন্দ্র। কি দিন দেখেছেন? আজ যে রাজা, কাল সে ধীরাজ। রাখে হরি তো মারে কে, আর মারে হরি তো রাখে কে? চিরদিন সমান কাহারও নাহি যায়। শুধু তাই নয় বাবা, যেদিন তার একমাত্র সন্তান সর্পদংশনে মারা গেল, ওই যে কর দিতে হয় দাহ করতে গেলে, সেই করটুকু দেওয়ার মতো তার কাছে সামর্থ্য ছিল না। ভগবানের কি চাওয়া গো! ভগবান যদি কাউকে দেয় ফুরায় না, আর ভগবান যদি কারো কাছ থেকে নেয় দিয়ে শেষ করতে পারবেন না, আপনি হিসেবই মেলাতে পারবেন না। জটিলা রে, মানলাম তোরা না হয় বড় লোক হয়েছি, কিন্তু অকালে যদি ধন নষ্ট করিস না, তাহলে সেই ধন, সেই ফল কিন্তু খুব একটা ভালো হবে না রে। প্রত্যেকটা জীবের উচিত অকালে ধন নষ্ট করা, অত ফল কিন্তু খুব একটা ভালো হবে না। কারণ আপনি নিয়ে এলেন 16 আনা, যেমনি যার মহাজন তেমনি তার বেচা কেনা। ভগবান আপনাকে দিয়ে পাঠিয়েছে 16 আনা, বলে বাবা এই হলো তোমার পুঁজি, মানে ধন। আপনাকে পুঁজি দিয়ে পাঠালো, আর আপনি এলেন, এটা একটা বাজার। আর বাজারের মধ্যে কি করে ওমা দেখেছেন? যারা ব্যবসা করে কি করে? ব্যবসার মধ্যে লাভ লস আছে, আর যার যেমনি পুঁজি তার তেমনি তো ব্যবসা, নাকি? তা আপনার পুঁজি ভগবান দিয়েছে 16 আনা, বলে পুঁজিটা যদি ঠিকঠাক কম সম না হয় মানলাম, কিন্তু দেখুন এই পুঁজি একটু বেড়ে যেতে পারে বা বিশাল হয়ে যেতে পারে যদি তার মহাজন, মানে আপনি যার কাছ থেকে কেনা বেচাটা করছেন সে যদি ঠিক হয়। আপনি প্রথমে একটা ধরুন ব্যবসা শুরু করলেন, আর শুরু করেই আপনার যে মহাজন সেটা যদি ঠিকঠাক না হয়, তাহলে কি হবে? লাভ হবে? লস হবে। আর লস হতে হতে এমনিই তো আপনার পুঁজি কম, তাহলে কি হবে? তাই ব্রহ্মা যখন এই যে মনুষ্য জীবকে তৈরি করেছে, তাদেরও কিন্তু পুঁজিটা 16 আনা দিয়ে পাঠিয়েছে। আর ওই 16 আনা পুঁজি নিয়ে আপনি ভবের মাঝে এলেন, যার যেমনি যার মহাজন তেমনি তার বেচার কেনা। তাই অকালে ধন নষ্ট একদম ভালো কথা নয়। জটিলা রে, মানলাম তোরা বড় লোক হয়েছিস, তোদের ধন হয়েছে, কিন্তু এই অকালে ধন নষ্ট করিস না, কারণ হিসেব মেলাতে পারবি না। সঙ্গে সঙ্গে জটিলার, তাই তো মা তো আজকে একটা বড় শিক্ষা দিল, ওমা যা ভুল হয়েছে হয়েছে, তা আমি আর এই ভুল করব না, আমার অপরাধ হয়েছে, তুমি আমায় ক্ষমা করো, এবার বলো আমাকে কি করতে হবে। বলে ওই যে দধি দুগ্ধ ঘিত গোলের সব নিয়ে মথুরার বাজারে বিক্রি করতে চাও না। বলে আমি কি আর এই বয়সে যেতে পারবো মা? বলে তুই না পারিস তো কি হয়েছে, তা তোর তো ওই মেয়েটা আছে, হ্যাঁ তোর থেকে তো বয়স কম, তোর মেয়ে, তোর থেকে তো শক্তিও আছে,
ভক্তও আছে, তা তুই তাকে তো পাঠাতে পারি। বলে বাহ বাহ বাহ, তুমি এমন একজনের নাম নিলে না যার কথা বদনে এলি আমার যেন কেমন হয়। বলে কেমন হয় রে? বলে তুমি তো ওর গুণের কথা জানো না। বলে কেন, তোর মেয়ের আবার গুণ আছে নাকি? তোর মেয়ের আবার গুণ আছে? বলে গুণ থাকলে তো ভালো কথা। বলে হ্যাঁ, গুণগুলো আগে শোনো তো। এবার ওই বড়াই মা জিজ্ঞেস করছে, হ্যাঁ রে তোর মেয়েকে পাঠালে অসুবিধে কোথায়? বলে কি হবে জানো মা, ওকে যদি হাটে পাঠাই, হাটে পাঠালে কি হবে? কি হবে বলবো? মা শুনবে? ভেঙে দেবে? ও মা শুনবে? শুনবে? তাহলে শোনো আমার মেয়ের গুণের কথা। বলি ভরা হাট ভেঙে দেবে গো মা, ভরা হাট ভেঙে দেবে গো মা, ভরা হাট ভেঙে দেবে গো মা, ভরা হাট ভেঙে দেবে গো মা। আমার মেয়ে এমন গুণে ভরা হাট ভেঙে দেবে গো মা। আমার মেয়ের এমন গুণে ভরা হাট ভেঙে দেবে গো মা। শুধু ভরা হাট ভাঙতে জানে তা নয়, আমার মেয়ে আরও পারে। তোমাকে একটা একটা করে বলি তুমি শোনো, তারপরে তুমি ভাববে যে তুমি নিয়ে যাবে না যাবে না। বলে বাবা আবার আরও কিছু পারে? বলে আরও পারে, কাঁচা বাসে ঘুণ ধরাতে পারে। কাঁচা বাসে গুণ ধরাতে পারে, মা কাঁচা বাসে ঘুণ ধরাতে পারে। কাঁচা বাসে গুণ ধরাতে পারে। আবার ওই জলে আগুন লাগাতে পারে, কাঁচা বাসে ঘুণ ধরাতে পারে। জলে আগুন লাগাতে পারে, কাঁচা বাসে গুণ ধরাতে পারে। আর একটা যেটা ভালো পারে সেটা বলবো ও মায়েরা, বলবো? আর একটা যেটা ভালো পারে, মানে এটা জটিলার কাছ থেকেই হয়তো এসেছে, আমাদের পাড়ায় পাড়ায় ঢুকে গেছে একবার। বলবো? মানে ওটা জটিলার কাছ থেকে এসেছে, আমি বলিনি যে কেউ শিখে এসেছে, ওটা হয়তো জটিলার কাছ থেকে এসেছে। একদম পাড়ায় পাড়ায় নয়, বাড়িতে বাড়িতে ঢুকে গেছে। কি জানো? সোনার সংসার ভাঙতে পারে, সোনার সংসার ভাঙতে পারে, আর সোনার সংসার ভাঙতে পারে। সোনার সংসার ভাঙতে পারে। আবার ছাঁকুনিতে জল আনিতে পারে, সোনার সংসার ভাঙতে পারে। ওই ঠাকুনিতে জলে আনিতে পারে, সোনার সংসার ভাঙতে পারে। সর্বনাশ সর্বনাশ সর্বনাশ। এমন যদি হয় তা তোর মেয়েকে নিয়ে তো হাটে যাওয়া যাবে না। বলে হ্যাঁ, তা মেয়েকে না নিয়ে যাওয়া হয়, না নিয়ে যাবে। ও মা, আমার আর একজন আছে, আমার আদরের বৌমা, তুমি তাকে নিয়ে যাও। মা যখন বললে তোর বৌমাকে নিয়ে যাব, তা বলছি যখন নিয়ে যাই তুমি একটু বিকিনি করা শিখিয়ে নিও। তুমি যেহেতু বয়োজ্যেষ্ঠ মা, তা তুমি আমার বৌমাকে একটু ওই মথুরার হাটে নিয়ে গিয়ে একটু বিকিনিটা করা শিখিয়ে নিও। বলে বা বেশ, তাই যখন বলছিস, তার অনুমতি দেখেছেন? এই যে অনুমতিটা নেওয়া হয়ে গেল, মানে আর কোনো চিন্তা নেই। এবার অনুমতিটা নিয়ে যেই না আমার রাধারানীর সম্মুখে গেছে, এই দেখুন, যখন একজন কৃষ্ণ ভক্ত, যেটা আমি বারবার বলি, যে ধরুন এই যে আজকে আপনারা সবাই বসে আছেন, তো এই যে আপনারা কৃষ্ণ ভক্ত আর আমি এসেছি আপনাদের মাঝে, এই আপনাদের দিকে দেখে আমার এই যে ভক্তিটা আরও বেড়ে দ্বিগুণ হয়ে যায়। এটা নিয়ম। আপনার সম্মুখে যদি এখন এতগুলো ভক্ত বসে আছে, যে যার সম্মুখে সবাই সবাইকে দেখতে পাচ্ছে, তো সবার ভক্তিটা কিন্তু বেড়ে দ্বিগুণ হয়ে যাচ্ছে, তাই না? হচ্ছে কি না? তাই দেখুন, যেই না আমার রাধারানী সম্মুখে এসেছেন, অমনি সম্মুখে রাধারানীকে দেখা মাত্রই, রাধারানী বুড়িমাকে দেখা মাত্রই দেখে বলছে, ও বুড়িমা এসেছো? ও গো আইসো বুড়িমাই, কহিতে ডরাই এ মর মনের দুঃখ। ও গো বুড়িমা, 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 ও গো বুড়িমাই, কহিতে ডরাই এ মর মনের দুঃখ। বুড়িমাই, ও গো বুড়িমাই, কহিতে ডরাই যে মোর মনের দুঃখ। কথা কারে না কহ, ও গো বুড়ি মাগ, ও গো বুড়ি মা,
পতি হামারি কথা করে না কহবি শপথে হামারি আবার আমায় দেখাবি সোচাঁদ বয়ান দেখাবি সোচাঁদ বয়ান আমায় দেখাতে কি পারবে বড়াই আমায় দেখাতে কি পারবি বড়াই আমায় দেখাতে কি পারবে বড়াই আমায় দেখাতে কি পারবি বড়াই বলে আমার বধূ সোচাঁদ বয়ান আমায় দেখাতে কি পারবে বড়াই আমার পরাণে বোধ সোচাঁদ বয়ান আমায় দেখাতে কি পারবি বড়াই বাঘিনী মাঝা বসতি হামারি না ছাড়ি দি গলসা বুড়ি মায়ে বাগিনী মাঝারে বসতি হামারি না ছড়ি দিল গোসা ঘরে আছে আমার দুই বাঘিনী 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 একজন শাশুড়িয়া একজন ননদিনী ঘরে আছে আমার দুই বাঘিনী একজন শাশুড়ি আর এক ননদিনী ঘরে আছে আমার দুই বাঘিনী একজন শাশুড়িয়া বাবা এক ননদিনী ঘরে আছে আমার দুই বাঘিনী শাশুড়ি আর এক ননদিনী ঘরে আছে আমার দুই বাঘিনী আমার কালারো ভরম ওগো জলদ নাহেরি না যায় যমুনা পা বুড়ি মায়ে কালারো ভরমে চলো তো নাহেরি না যায় যমুনা পা ওই যমুনার জলে যাইতে মানা আমার যমুনার জলে যাইতে মানা ওই যমুনার জল আরে কালো বলে আমার যমুনার জলে যাইতে মানা ওগো যমুনার জল কালো বলে যমুনার জলে চাইতে মানা কালো মেঘের পানে চাইতে মানা কালো মেঘের পানে চাইতে মানা ওই মেঘের রং আহারে কালো বলে কালো মেঘের পানে চাইতে মানা ওই মেঘের রঙে কালো বলে কালো মেঘের পানে চাইতে মানা ওই মেঘের রং বলি হারি কালো বলে বলি ওই কানুর কথা মনে পড়বে বলে ওই মেঘের কোণে চাইতে মানা ওই কানুর কথা মনে পড়বে বলে কালো মেঘের পানে চাইতে মানা ওই কানুর কথা মনে পড়বে বলে মেঘের পানে চাইতে মানা ওই কানুর কথা মনে পড়বে বলে নিতাই গৌর হরি কালো বলে নানুর কথা মনে পড়বে বলে মেঘের রঙে কালো বলে কালো মেঘের পানে চাইতে মানা হরিমা গো বলে নাতনি তুমি অত চিন্তা করো না, আমি এই মাত্র তোমার শাশুড়ির কাছ থেকে অনুমতিটা নিয়ে এসেছি, শীঘ্র করে সাজাও আর সাজিয়ে চলো। ওই দেখ
রাধারানী আমার চারি রসের পসরা সাজালেন। এই যে চারি রসের পসরা কি কি? দধি, দুগ্ধ, ঘিত আর ঘোল। এটা হলো ভাণ্ডতে সাজা। আর রাধারানী আমার অন্তরে চারি রসের পসরা সাজালেন। আগেই বলেছি যে চারটে মাধ্যমে ভগবানকে পাওয়ার যে রস, সেটি শান্ত যদি বাদ দেওয়া যায় তাহলে দাস্য, সখ্য, বাৎসল্য আর মধু। দাস্য, সখ্য, বাৎসল্য আর মধু, এই চারি রসের পসরা আমার রাধারানী ভালো করে নিজের দেহ পসরাটাকে ভালো করে সাজিয়ে নিলেই দেখ। তাহলে এতক্ষণ ধরে যে কথাগুলো বলে বলে আসছিলাম যে মহাপ্রভু দান চাইছেন, দান কি দিতে দান দিতে হবে, এই দেখো রাধারানীও পসরা সাজাচ্ছেন, কিন্তু সবার অলক্ষ্যে নিজের পসরায় যে দেহ পসরাটাকে ভালো করে রাধারানী আমার সাজিয়ে নিলেন। কারণ এই দেহ পসরা ওই যে মধুর রসের ভালোবাসা, মানে এই দেহের সর্বস্বটুকু দিয়ে ভগবানকে সেবা দেওয়া যায়, সর্বস্বটুকু দিয়ে। বাইরে থেকে কিছু কেনার দরকার নেই, কিছু করার দরকার নেই, আপনার সর্বস্বটুকু দিয়ে ভগবানের সেবা হয়। তার রাধারানী আমার ভালো করে ওই দেহ পসরাটাকে যত্ন করে সাজিয়ে নিয়ে এবার দেহ পসরাকে একটিবার প্রণাম করে বলছে, পসরারে পসরারে আমি তো কৃষ্ণ সেবার কিছু জানি না, কিন্তু সাদের পসরারে আমি না হয় কৃষ্ণ সেবার কিছু জানি না, কিন্তু তুই তো কৃষ্ণ সেবার সকলে জানি। বল হরি বল। তাই আমি তোর চরণে মাথা ঠুকে বলি, আমায় যদি কৃষ্ণ সেবার কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, সাদের পসরারে তুই একটিবার নিজ গুণে কৃষ্ণ কৃষ্ণ সেবায় লাগে, তুই নিজ গুণে তাই গৌর হরি কৃষ্ণ সেবা লাগে। আমি তো কৃষ্ণ সেবারে কিছু আমি জানি না হে, তুই একটু নিজ গুণে কৃষ্ণ কৃষ্ণ সেবায় লাগি, আমি সেবার কিছু সেবার কিছু জানি না, নিজ গুণে কৃষ্ণ কৃষ্ণ সেবা লাগে। বলি ওগো সাদের পসরারে আমি তো কৃষ্ণ সেবারে কিছু জানি না, কিন্তু তুই তো কৃষ্ণ সেবার সকলই জানিস, তাই সাদের পসরারে আহা তোর চরণে আমার এই নিবেদন, তুই জানো নিজ গুণে কৃষ্ণ কৃষ্ণ সেবায় লাগি, নিজ গুণে কৃষ্ণ কৃষ্ণ সেবায় লাগে।
বলি হা কৃষ্ণ তোমার, কৃষ্ণ তোমার হলাম বলে পশরারে নিজ গুণে কৃষ্ণ, কৃষ্ণ সেবাই লাগি নিজ গুণে কৃষ্ণ সেবায় লাগে। বলি হা কৃষ্ণ বলে হা কৃষ্ণ বলে যেন সদাই ভাসি, বলি আমার এই নিবেদন করা রইল যেন সদা নয় জলে ভাসে, যেন কৃষ্ণ কৃষ্ণ সেবাই লাগি যেন নয়নে জলে আমি সদাই ভাসি। যেন হা কৃষ্ণ কৃষ্ণ বলে সদাই ভাসি, হা কৃষ্ণ তোমার হলাম বলে যেন নয়ন জলে সদাই ভাসি। কৃষ্ণ তোমার হলাম বলে বলি এই বেদন করা রইল যেন নয়ন জলে সদাই ভাসি। বেদন করা রইল যেন নয়ন জলে সদাই ভাসি। আমি সেদিন বলতে হয়তো নাও পারি, তাই এই নিবেদন করা রইল। আমি সেদিন বলতে হয়তো নাও পারি, তাই এই নিবেদন জানাই রাখি। আমি আজ হতে জানাই রাখলাম, সেদিন হয়তো নাও পারি। আমি আজ হতে জানাই রাখলাম, সেদিন হয়তো না আমি পারি। আজ হতে জানাই রাখলাম, সেদিন হয়তো না পারি। আমি আজ হতে জানাই রাখলাম, সেদিন হয়তো না পারি। আজ হতে জানাই রাখলাম। বলি নিজ গুণে কৃষ্ণ সেবাই লেগো, আজ হতে জানাই রাখলাম। বলি নিজ গুণে গুণে কৃষ্ণ সেবাই লেগো, আমি আজ হতে জানাই রাখলাম। আমি হয়তো সেদিন বলতে তোমায় নাও পারি, তাই আজ হতে জানাই রাখলাম। আমি হয়তো সেদিন বলতে নাও পারি, তাই গৌর হরিব জানাই রাখলাম। আমি হয়তো সেদিন বলতে নাও পারি, আজ হতে জানাই রাখলাম। আমি সেদিন বলতে নাও পারি, তাই
রাখলাম সেদিন বলতে না পারি, তাই আজ হতে জানাই রাখলাম, আমি সেদিন বলতে নাও পারি, আজ হতে জানাই রাখলাম, সেদিন হতে নাই পারি, আজ হতে জানাই রাখলাম, সেদিন বলতে না পারি। তাই নিজ গুণে সেবা সেবা করে